বাম যুব আন্দোলনের নেতৃত্ব তপন চক্রবর্তীর 25তম শহীদান দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে উদয়পুর সিপিআইএম মহকুমা অফিসের হলঘরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। তাতে অন্যতম বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন যুব আন্দোলনের নেতা নরেশ জমাতিয়া, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতৃত্ব শহীদ তপন চক্রবর্তীর 25তম শহীদান বর্ষে ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে শিক্ষা ও কাজের দাবিতে লড়াই তীব্র করার আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রবিবার। এদিন সিপিআই উদয়পুর মহকুমা অফিসের হলঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় ভালো সংখ্যক যুবরা অংশগ্রহণ করে। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন যুবনেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, উদয়পুর বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী। সভাপতি ছিলেন যুবনেতা ফারুক আহমেদ। উল্লেখ্য, 2000 সালে 31 আগস্ট কল্যাণপুরে শান্তি সভা করে বাড়ি ফেরার পথে ওই সময় জাতীয় উপজাতিতে বিরোধ বাঁধানো শত্রু বাঙালি লিবারেশন ফ্রন্ট নামক সন্ত্রাসীদের হাতে খুন হয় তৎকালীন সময় ডিওয়াইএফআই রাজ্য কমিটির সহসভাপতি তপন চক্রবর্তী। এবছর গোটা রাজ্যে তপন চক্রবর্তীর 25তম শহীদান দিবসকে কেন্দ্র করে ডিওয়াইএফআই সারা রাজ্যে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। এদিন বক্তারা সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান জানান। বলেন, এখন বিজেপি গোটা দেশ এবং রাজ্যে মানুষের সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির অহর্নিশ চেষ্টা চালাচ্ছে। ভোটের রাজনীতির জন্য ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে সন্ত্রাসবাদী ঘটনা। সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতা জনগণের রুটি রুজি সমাধান করে না, কাজের ব্যবস্থা করতে পারে না। এর বিরুদ্ধে লড়তে হবে। সমাজ ব্যবস্থা পরিবর্তনে যুবদের লড়াইকে শক্তিশালী করতে হবে বলে আহ্বান জানান। এবং আমাদের জাতীয় নেতারা এই যে সুদীর্ঘ 200 বছর ধরে আমরা লড়াই যে করলাম, নেতাজির যে দেশপ্রেমিক কি কেউ আছে নাকি? পলাশ উল্লেখ করেছেন হিন্দু মুসলমান সবাই একসঙ্গে খেতে হবে, এবং হিন্দু মুসলমান ছিলেন ওনার আজাদ হিন্দ ফৌজের সবচেয়ে বড় মেজর যোদ্ধা। ভগৎ সিং এর সময় এবং বিভিন্ন সময় দিল্লিতে হিন্দুরা এই দেশপ্রেমিকদের পক্ষে দাঁড়াইয়া ওকালতি করতে চায় না উকিলরা, সেখানে মুসলিমরা হিন্দুদের যারা বিপ্লবী তাদেরকে রক্ষা করার জন্য ওকালতি করে উকিল নিযুক্ত হয়। কাজেই নেতাজির চেয়ে বড় দেশপ্রেমিক কেউ নাই। নেতাজি কখনো আমাদের জাতি বিদ্বেষ শিখায় নাই, এবং সেই কারণেই স্বাধীনতা আন্দোলনের আইডিয়া অফ ইন্ডিয়া কি, আইডিয়া অফ ইন্ডিয়া কথাটা মনে রাখতে হইব। আমাদের কমরেড সীতারাম ইয়েচুরি প্রায় এই শব্দটা উচ্চারণ করতেন। আইডিয়া অফ ইন্ডিয়া হলো ইউনিটি ইন ডাইভার্সিটি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই হলো ভারতবর্ষ। এই ইউনিটি, ডাইভার্সিটির মধ্যে যে ইউনিটি, এই ইউনিটির কারণেই আমরা যদি এই ইউনিটিকে রক্ষা করতে পারি, ভারত আবার জনগণ সবাই শ্রেষ্ঠ নামক সম্মানজনক আসন লাভ করবে। আজকে যে পথে চলছি, এই পেহেলগামের পর ভারতবর্ষ একলা, কেউ ভারতবর্ষের পক্ষে নাই বিশ্ব দরবারে। এখন কমিউনিস্ট পার্টির মেম্বার, পার্লামেন্টের সদস্য ব্রিটাসকে তারা বলতে বাধ্য, তুমি আয়ো না, জগৎবাসীকে একটু বুঝাইতে হইব আমাদের দিকে যাতে দুই একটা দেশ থাকে। ব্রিটাসকে পর্যন্ত ডাকছে তারা। সর্বদলীয় এমপিরা লইয়া ভারতবর্ষের বাইরে গিয়া ভারতবর্ষের পক্ষে দাঁড়ানোর জন্য আবেদন করতে হয় আমাদের। বিজেপির যে লাইন, সেটা সারা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।